মুচমুচে খাস্তা বিস্কুট ঘরেই বানিয়ে নিতে পারেন। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। পুরো ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে আমরা কোকোনাট বিস্কুট বানিয়ে নেব। বিস্কুট বানাতে যে উপকরণগুলো নিয়েছি আমি সেগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণ আটা, যেহেতু আজকের বিস্কুট আমি আটা দিয়ে বানাবো। 1 চিমটি লবণ, 3 টেবিল চামচ চিনির ডাস্ট, মিষ্টি আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। চামচ দিয়ে ভালো করে সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। হাফ কাপ সাদা তেল দিলাম। তেলের জায়গায় ঘি বা মাখন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। ময়ানটা কিন্তু ঠিক মতো দিতে হবে। হাতের মুঠোয় দলা হয়ে গেলে বোঝা যাবে ময়ান খুব ভালোভাবে হয়েছে। অল্প অল্প করে প্লেন জল দিয়ে মাখাবো। আটার ডো কিন্তু রুটি পরোটার থেকে একটু শক্ত করে মাখাতে হবে। আর জল কিন্তু একেবারেই রুম টেম্পারেচারে নিতে হবে, না হলে কিন্তু বিস্কুটটা ভালোভাবে ফুলবে না। এবারে আমরা 2 চামচ শুকনো নারকেল ছড়িয়ে দিয়ে আবার একটুখানি মেখে নেব ডোটাকে। মাখাটা একটু শক্তই হবে, হাতে ধরলে ফেটে ফেটে আসবে। ছোট ছোট লেচি কেটে হাতে চাপ দিয়ে নিয়ে চৌকো শেপ দিয়ে দিলাম। গোল চৌকো যে কোনো শেপ দিয়েই নেওয়া যাবে। উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আরেকটু চেপে চেপে দিতে হবে, যাতে তিলগুলো পড়ে না যায়। এখন একটা চাকু দিয়ে কেটে কেটে নেব, যাতে ডিজাইন হয়, তাই জন্য। এইরকম হবে বানানোর পরে। দেখুন, অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। একইভাবে সবকটা বিস্কুট আমি বানিয়ে নিলাম। একটা স্টিলের থালায় কয়েক ফোঁটা সাদা তেল ছড়িয়ে মাখিয়ে নিয়ে তার উপর একটা বাটার পেপার বসিয়ে দিলাম। বাটার পেপার না থাকলে আপনারা থালের উপরে তেল মাখিয়ে একটু ময়দা ছড়িয়ে নিতে পারেন, তাহলে বিস্কুটগুলো আটকে ধরবে না। গ্যাসে পাত্র বসিয়ে আগে থেকেই আমি প্রিহিট করে রেখেছিলাম হাই ফ্লেমে। এখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে বিস্কুটের থালাটা সাবধানে বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম হিটে থাকবে গ্যাসটা। একেবারে কিন্তু লোতে দিলে বিস্কুটটা একেবারেই ভালো হবে না। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর বেক হয়ে গেছে। এখন কিন্তু আমরা গরম অবস্থায় নামাবো না, ঠান্ডা হলে তবেই নামাবো। একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর খাস্তা সুন্দর হয়েছে। গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।